কই নিয়ে আও কি দিবা শরম পাও কে? আরে কামের বেটি দাও কি নিয়ে আইছে। নেন ম্যাডাম খান। কামের বেটি আমি। বাবা এত আইসন পেটে নাই জায়গা। এটা আমার বউ নিজের হাতে বানাইছে তোমার আবার বউ স্পেশাল। কইলে একটু আগে না কামের বেটি কইছো? না না এটা আমার বউ গো, অনেক ভালো বউ। সারা রাত জেগে বানাইছে তোমার লাগা, দাও তো খাইয়া নাও। কেমন হইছে? আমি আসলে এগুলা আইটেম করি না, আশা করি মজাই হবে কারণ ওর হাতের খাবার তো না আমার স্পেশাল। বউ এটা আবার খুব ভালো বানাইতে পারে। ফালুদা ফালুদা। এই গ্লাসটা যদি সাদা হতো তাহলে এর কালারটা আপনারা দেখতে পারতেন যে অস্থির একটা কালার আসছে। না আসলে এটা অনেক মনোযোগ দিয়া বানায়। ও আবার যে কোনো জিনিসই বানালে একটু মনোযোগ দিয়ে বানায়, কিন্তু এটা হচ্ছে কি পেটটা একেবারে পুরো ফুল, যার কারণে জায়গা নাই, তারপর লোভে খাচ্ছি কার মিস হয়ে যাবে। না আমার মাঝে মধ্যে বানায় খাওয়া আমার বউ, একমাত্র বউ। তাই না? এবার মনে হয় সর্বোচ্চ কম বানাইছে হচ্ছে ইয়া। না এবার আমাগো প্রেসার গেছে অনেক। ইয়ার ওই যে অন্যবার তো বড় বড় পরে বানায় না, এই সেমাই নবাবী সেমাই খাইছি আসার পরে। সবই কিন্তু পরিমাণ কম। কই সেমাই খাওয়াইছো আমার বোনটা তুমি? কিপটামি করো না কোনো কিছু খাওয়াইতে, বছর একবার আইয়া বাটি ধরেই দিছে, কাইটা কাইটাই খাইছি। দেখছেন নি এন তো কইবো কিপটামি। না আমি তো তোমার কই নাই যে তুমি খাওয়াও না, অবশ্যই খাওয়াও। শুনেন আমার কাছে কেউ আইবো আমি তার আপ্যায়ন করব না, এটা আমার জাত গোষ্ঠী তো নেই, আমার এলাকাতেও নেই। আমরা লাগি আপ্যায়নের জন্য সেরা, ঠিক আছে? তাই নাকি? সাতপুরা জামাইদের খায়ও তো শখ মেরে নাই। সাতপুরা লাগা না? না আমার বউ আজ পর্যন্ত শুনেন আমি যে বউ, আমি আমার শ্বশুর বাড়িতে কি পাইছি আজ পর্যন্ত বিয়ার কম তো? তো কওর বাড়ি লোকিত আছে কও কে তোমার করে না আমার বোন গেলে বাসায় গেলে নাকি না খাওয়াই দিছে? এটা তো আমার শ্বশুর বাড়ি না, এটা হলো ওর জামাইয়ের সংসার, এটা ওর সংসার। এটা তো আমার শ্বশুর বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি। আপনার ঘর আমার শ্বশুর বাড়ি। আর কথা কইতে গেলে কথা অনেক দেখি, আপনারা তো প্যাচ বুঝবেন না, কিন্তু আমার ভাই বউ যেটা বলতাছে ওর মনেরটা বলতাছে, এখানে আমার বলার কোনো অপশন নাই। তবে আমার কথা যদি বলে, আমার সর্বোচ্চ দিয়ে যদি করতে হয় আমি করব আমার ভাই বউর জন্য। কিন্তু ও পরে কেমন করা খাওয়ায়া দিব, আবার ব্যাগে করে বইরাও দিব, যাতে বাসায় গিয়ে আবার রান্না করমু, এই করমু সেই করমু, কষ্ট হয়ে যাবে। তো তাহলে তো ওর ঝগড়া হিসাবের করো, লগে শ্বশুর বাড়ির হিসাব কেন ধরবা? তাহলে তুমি ওর লগে ঝগড়া করো কে? ওর লগে ঝগড়া করে, ঝগড়া মানে ওর লগে করে যার লগে পিরিত বেশি। কি পিরিত বেশি না আমাগো? আমরা তো ঝগড়া করি স্ক্রিপ্টি। দেখছেন ঈদ মানে আনন্দ, এর লিগে আজকে আনন্দে আছে না? যেটাই হোক, তো আমরা রাত শেষে দিন শেষে আরেক ঘরের বউজি হতে পারে আমার ভাই বউ, কিন্তু সেও কিন্তু আরেকজনের ঘরের মেয়ে। হ্যাঁ, আর মনে করেন যে খুশি মনে এখন দেন পরের সংসার, ওইটাই এখন আপন। তো খারাপ ভালো মিলেই সবকিছুই মানে নিতে হবে, এটাই আমাদের মেয়েদের নিয়ম। মনের ভিতরে প্যাচ থাকলে কি বেটি মাথায় আবার বুদ্ধি আছে। মাথায় বুদ্ধি আছে, এই বুদ্ধি খাটাইতাম করে বিয়াটি করছে। যখনই আরে না এটা হান্স তাড়াহুড়াতে যখন এগুলা সবসময় ভাববা তখন নিজেকে সবসময় ডিপ্রেশনে ভুগবা। সবসময় আমার মতো ভাববা, আমি নায়িকা, আমি নায়ক, আমি হিরো, আমি রানী, সবই আমি, সব আমি। তাছাড়াও আমি। হ্যাঁ তো তোমার বাইরে দিবা না? বাইরে দাও না। বাইরে দিব ওরে তাড়াহুড়া করে আনছে যে পোলাপাইন না না আমি খাবো না। এই যে পোলাপাইন গুলা দেখেন, এই যে আবার আপনি বাকি কি মনে করছেন বড় বাগনি আম্মু ঈদ মুবারক। ঈদ মুবারক বলো। ঈদ মুবারক সবাইকে, সবাইকে ঈদ মুবারক বলে দাও। ঈদ মুবারক। ঈদ মুবারক। এই যে ভাইরাল, আমার ভাইরাল বাইক না। তুমি যাইও আমাকে বাসায়, আমি কাঁকড়া রাখছি, এক পিসও খাইনি। তোমার কাকড়া খাওয়াই দেব না, তুমি যাই হ্যাঁ কাকড়ার ফালুদা বানাই খাওয়াবো তোমার। আমি তো আমার ভাইয়ের বাড়িতে আসি ঈদের ঈদের পরের দিন আসি আমি, আর সবকিছু প্রসেসিং করে রাখছি। ইনশাআল্লাহ আমার ভাই বউ গেলে, এবার গেলে এক পথ রান্না করবো না, এবার অন্য একটা স্টাইলের রান্না, যা সবসময় খালি জাল জল খাওয়াই না। আমার ভিতরে কম্বিনেশন ভালো আছে না, ওর কাছে তো ও যেটা খাওয়ায় আমি ওটা খাওয়াইতে পারি না, আমার কাছে না আমি যেটা খাওয়াই ওটা ওর খাওয়াই না। দুইজন দুই প্রান্তের মানুষ, বগুড়ার ছিল সাতপুর। আমি ও যেরকম ওই যে ফালুদা, এই সময় এই সময় এই আইটেম খাওয়াই তো পারে ও, কিন্তু আমার আবার এগুলা করার ধৈর্য নাই, সত্যি কথা। আমি আবার ঝাল ঝুল কষা ফসা মানে আবার এগুলা আবার ভালো পারি, কিন্তু ও আবার এটি পছন্দও করে, ওর আবার এটি ভালো লাগে না। ওকে ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যা থাকবে মনে কেউ কিছু মনে রাখবেন না। ফালুদা মিক্স করে খাইলে, ফালুদা মিক্স করে চাপ করে খেয়ে নেবেন আর দাঁতের উপর দাঁত দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।